বন্ধুরা, আপনারা জানেন যে আর.জি. কর কাণ্ডের যে ঘটনাটা ঘটলো, যে বোন তিলোত্তমা যে ঘটনা ঘটলো, তিলোত্তমা কি আদৌ বিচার পাবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। আপনারা তো ভাববেন যে এই কথাটা কেন বললো। আমি অলোক রায় আর.টি.আই আন্দোলনকারী হিসেবে বলছি যে আমি 2012 সালে আলিপুরদুয়ার থানায় আলু কেলেঙ্কারি নিয়ে এফআইআর করি। পরবর্তী সময়ে আমি 2020 সালে আলিপুরদুয়ার মহিলা সমবায় সমিতির ব্যাপারেও আলিপুরদুয়ার থানায় এফআইআর করি, কিন্তু তার বিচার এখনো শুরু হলো না। এমনকি মহিলা সমবায়ের চার্জশিটটা পর্যন্ত জমা পড়লো না। এই হলো তার বিচার পদ্ধতি। আমার বিচার ব্যবস্থার প্রতি সম্পূর্ণ আস্থা আছে, কিন্তু যে বিচার প্রক্রিয়া যেভাবে চলে, যে প্রশাসনিক ব্যবস্থা, তাতে আদৌ আমার বোন তিলোত্তমা বিচার পাবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। এই কারণ বলতেছি, আমি আরো বলি যে কারণ এই যে শাসন ব্যবস্থা, এই যে রাজ্যের শাসন ব্যবস্থা চলছে, তার মধ্যে ধরুন আমি একটি ডিপার্টমেন্টের বাংলো নিয়ে, কাঠের বাংলো নিয়ে আমি আরটিআই করি, বাংলোর হিসাব পাই। যখন আমি তদন্তে যাই, দেখা গেলাম বাংলোটা পুড়িয়ে ফেললো। তাহলে আমি কিভাবে ইনভেস্ট করবো, এটা ইনভেস্টিগেশন করব? শুধু তাই নয়, একটা স্বশাসিত পরিষদের যেখানে লেবার কেলেঙ্কারি, লেবারের টাকা তছনছ করে দিচ্ছে একটা ডি গ্রুপের স্টাফ, তার যে মন্ত্রী আছে সে মন্ত্রী বলছেন দুর্নীতি হতেই পারে। আরেকটা দপ্তরে জল প্রকল্প, কেন্দ্রীয় প্রকল্পের টাকা, সেই তছনছ হয়ে গেল। কি করলো, আমি যখন আরটিআই করলাম, সেই আধিকারিক আমার বিরুদ্ধে এফআইআর করলো, আমি নন ভেলেবল সেকশনে এফআইআর করলো, আমি জামিন নিয়ে এই মুহূর্তে আছি। আদৌ তিলোত্তমা কতটুকু বিচার হবে আমার যথেষ্ট সন্দেহ আছে। তবে তা বলে বসে থাকে সম্ভব না। আমাদের রাস্তা নামতে হবে। একদিন দুই দিন হলে আন্দোলন করলে হবে না। যতক্ষণ পর্যন্ত এই রাজ্যের সর্বোচ্চ নেতৃত্ব, সর্বোচ্চ প্রশাসক চেয়ার থেকে না সরবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এইবার তিলোত্তমার বিচার তিলোত্তমা কাটবে। আমাদের ঘরে ঘরে তিলোত্তমা এভাবে হবে, তিলোত্তমা অত্যাচার হবে, কিন্তু তার বিচার পাবে না। তাই আমরা বন্ধুগণ, আসুন আমরা গণ আন্দোলন করে তুলি, মঞ্চ করে, এবং সে এমন গণ আন্দোলন করে থাকি যারা এই নারী নির্যাতনকারী, ধর্ষণকারী, তাদের এমন শিক্ষা হোক, এমন শাস্তি পাক, যাতে ভবিষ্যতে আর এইসব নরপিশাচের কাজ আন্দোলন করতে না পারে। এই বলে আমার বক্তব্য শেষ করছি।